আমার মা বোনেরা আব্বারা আমার সোনা মানিকেরা গো, বাবা আমার বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন একটা রোগ হয়ে গেল। বাবা কলিজাতে রে যেন একটা কিসের রোগ হয়ে গেল। 1 মাস কেটে যায়, মা 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়, যেমনই কেটে যায় বিশ্ব নবীর বড় যার নাম হলো হারিস এসে বলে, ও আব্দুল্লাহ ভাই রে, বাড়ি যাওয়ার জন্য এত রকম করতেছিলাম, বাড়ি যাওয়ার জন্য কথাবার্তা বলতেছিলাম। ওরে আব্দুল্লাহ আমাদের টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, এখন আমরা চিঠি লিখিব আর আব্বাসানকে বলবো 10টা ছেলে বাড়ি আসতেছি। কি আসতেছি? বাড়ি আসতেছি। এ সোনারে মুসলমান, সেই সময় ফোন ছিল, আইফোন ছিল, ফ্রি ফায়ার খেলনেওয়ালা ফোন ছিল না? ও আমারে যেই মোবাইলে আজকাল চ্যাট করতে সময়, সেই মোবাইলে ছিল না, মেসেঞ্জারে ছিল না। সেই সময় বাবা যেন চিঠিতে লিখতেন, চিঠিতে লিখে দিল, আসসালামু আলাইকুম আব্বা আমরা আপনার 10টা ছেলে আমরা বাড়িতে আসতেছি। বাবা চিঠি যেন মক্কাতে চলে টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, এবার চলো চলো বাড়ি চলো। বাবা গা যেমন করি মক্কা থেকে একটা উট করে 10টা উট সাজিয়া এসেছিলেন মুলকে সাবে, ওরকম করে বাবা 10টা উট সাজালেন মুলকে সাবে। কটা উট সাজালেন? 10টা। বড় ভাই বলল, আব্দুল্লাহ চলো বাড়ি চলো। ঠিক আছে দাদা চলো। বড় ভাই হারিস চেপে গেলেন। কোথায় যাবে? মক্কাতে যাবে। এইদিকে চিঠি পেয়ে নিজের স্ত্রীরা খুশি, নিজের বউ খুশি। বাবা গো, আপনি যদি 5 মাস পরে বিদেশ থেকে আসেন, আপনার স্ত্রী খুশি হবে কি হবে না? আমার আব্বা যদি বিদেশ থেকে আসে, আমার মা খুশি হবে কি হবে না? কেন? আমার মাথার তাজ, জান্নাতের মালিক আমার স্বামী আসতেছে। মা আমেনা যেমনই শুনেছে আব্দুল্লাহ আমার স্বামী, কলিজার টুকরা স্বামী আমার বাড়িতে আসতেছে, মা আমেনা স্বামীর জন্য লোটাতে পানি রেখেছে, খাওয়ার করেছে, বিছানাটা করেছে, স্বামী আমার আসবে, অসুবিধা যেন না হয়। মা আমেনা এরকম করেছে, জায়েরাও বাবা ওই রকম করে রেখে দিয়েছে। বাবা আমার, মা বোনেরা রে আমার, একদিন চলে যায়, যেমনই আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা উটনিতে চেপেছেন, আব্বা এক করে রে গোটে গোটে পায়ে টক 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 করে উটনি গুলা চলে যায়। আব্দুল্লাহর উটনি যেন চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ যেন এক জায়গাতে নেমে গেলেন। নেমে যেয়ে বড় দাদাকে বলে, দাদা একটু দাঁড়ান। বড় দাদা দাঁড়ালেন। কি হয়েছে আব্দুল্লাহ? বলে, দাদা আমার পেটে যেন যন্ত্রণা করতেছে, আমার বুকে যেন ব্যথা করতেছে, আমি আর উটনিতে বসে থাকতে পারি না, কথাবার্তা চলতেছে বাবা। ওই কথাবার্তা বলতে বলিতে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ জমিনে পড়ে গেলে। কি করলেন? জমিনে পড়ে গেলেন। বাবা গো, রকেটের মতন জীবনী চালাতে হবে, 2টা দিন আর টাইম আছে। জননী আমার আব্দুল্লাহ যেমনই জমিনে পড়েছে,
আব্দুল্লাহ বাবা জমিনে কাটা মুরগির মতো ছটপট 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 করতেছে। কি বলছেন, কিছু বলছেন নাকি? আব্দুল্লাহ কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছে, এই দিক ওই দিক করতেছে। আব্দুল্লাহ যেন কান্না করতেছে। বড় ভাই হারেস ডেকে বলে, আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, বলো তুমি কিসের জন্য কান্না করো? তোমার চোখে কিসের জন্য পানি? তুমি কিসের জন্য বাবা বাবা বলো? বলে, দাদারা আমার পেটে যন্ত্রণা করতেছে, আমার পেটে ব্যথা করতেছে, হয়তো আমি আর মক্কা নগর যেতে পারবো না। কোথায় যেতে পারবো না? মক্কা যেতে। কেন রে আব্দুল্লাহ, কি হয়েছে? বলে, দাদা পেটে ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, আমি দাঁড়াতে পারি না, বসতে পারি না দাদা, এত যন্ত্রণা করে পেট। ভাইরা বাবা, তোমরা আমরা যদি দিল্লি মুম্বাই যাই, ছোট্ট ভাইয়ের যদি শরীরটা অসুস্থ থাকে তো বড় ভাই ডাক্তার পানি করে কি করে না? করে। যারা ভাই ভাই হিংসা করতেছো তারা করবে না, কিন্তু করবে, কিন্তু করবে, অবশ্যই করবে। ও মা শুনে যাও, রাত্রি বেলা মারে বড় ভাই হারে যেমনই এসেছে আব্বা জানাবার, তেমনই আব্দুল্লাহ কান্না করতেছে। ওরে আব্দুল্লাহ উঠো উঠো, বিশ্ব নবীর বাবাকে বাবারে দুইটা হাত দিয়ে ছেড়ে ছেড়ে উঠাইতেছে, দুইটা হাত দিয়ে ছেড়ে ছেড়ে উঠাইতেছে। আব্বা আব্দুল্লাহ বলে, দাদা আমাকে আর উঠাও না দাদা গো, আমি আর উঠতে পারি না, আমার দ্বারাই সম্ভব নয় দাদা। যেমনই উঠতে যায় তেমনি আমার যেন পেটে ব্যথা ছেড়ে যায়। আব্দুল্লাহকে উঠানো গেলো, আব্দুল্লাহ যেন বাবা বাবা বলে কান্দে, আমি আর মক্কা নগর যেতে পারবো না, হয়তো আমার স্ত্রী আমেনাকে দেখা হবে না, এই বলে বলে কান্দে। আব্দুল্লাহর নানা নানির বাড়ি ছিল মদিনাতে, আব্দুল্লাহকে নানা নানির বাড়ি নিয়ে যাওয়া হলো, নানা নানির বাড়ি নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ চলো, নানা নানির বাড়িতে নিয়েছে বাবা। একদিন ডাক্তার করলেন, 2 দিন ডাক্তার করলেন, 3 দিন ডাক্তার করলেন মা, 5-6 দিন ডাক্তার করা যেমনই হয়ে গেছে আব্দুল্লাহ ভালো হয়। দেখেন বিশ্ব নবীর বাবা কেমন করে ইন্তিকাল হবে, আব্দুল্লাহ কোন রকমই ভালো হয়। জানতেন না? না বলো না, রাগ করতেছেন আবার। আব্দুল্লাহ ভালো হয় না। এ বিরাদার মুসলমান সোনা মানিক আমার, আব্দুল্লাহ তখন বলতেছে, দাদা একটা কথা বলবো। কি কথা বলো? দাদা গো, হয়তো আমার আর মক্কা নগরে যাওয়া হবে না দাদা, তোমরা যেমন করে 9টা উটে এসেছিলেন 9টা উটে আপনারা চলে যান। সেই সময় আব্দুল্লাহর ভাইরা বলেছিল, আব্দুল্লাহ তুমি যদি না যাও ভাই তো আব্বা জানকে কি জবাব দেব, তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? তারা যে কান্না করতেছিল। বলে, দাদা হয়তো আমার আর নসিবে মক্কা নাই। কি নাই? মক্কা নগর নাই, আমার নসিব আর বাবা আর স্ত্রীকে দেখা হবে না, তোমরা চলে যাও। আব্দুল্লাহর কথাবার্তা শুনে ওগো জননী মারে, আব্দুল্লাহর কথাবার্তা শুনে আব্বা বিশ্ব নবীর বাচ্চা ছাড়া এক এক করে বাবা উটনিকে যেন সাজালো, এক এক করে উটনিকে সাজিয়া 9টা ভাই 9টা উঠে চেপে গেল। যেমনই জননে উটনিটা ছাড়তে যাবে, যেমনই উটনিটা আগে বাড়তে যাবে, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলে, দাদা শোনো শোনো দাদা, উটনিটা ছাড়ার আগে একটা কথা শুনে নাও। কি এমন কথা ভাই রে? দাদা গো
ওগো দাদা তোমরা বাড়িতে যাবা, তোমাদের স্ত্রী তোমাদেরকে দেখে মনটা ভরে নেবে, তোমাদের স্ত্রী তোমাদের চেহারা দেখে নিজের সান্ত্বনা পাবে। আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাদেরকে দেখবে সান্ত্বনা পাবে। কিন্তু দাদা আমার নতুন স্ত্রী হবে নাকি যে আমি মক্কাতে রেখে এসেছি। আমি যখন মক্কা নগর থেকে মুলকে শাম যখন আসতেছিলাম তখন আমার স্ত্রীর চোখের দিকে শুধু আমি একবার দেখেছিলাম। আমার আমেনা আমার নতুন স্ত্রী হবে না, এত ঝরঝর করে কান্না করতেছিল। যখন আমি আমেনার কাছে বিদায় নিতে যাই, আমেনা এত কান্না করতেছিল। ওগো দাদা এখন তোমরা চলে যাবা বাড়িতে, তোমাদের স্ত্রী দেখতে পাবে। আর আমার আদরিনী আমেনা যদি আমাকে না দেখতে পায় তাহলে জনমের মতো সে বিদায় হয়ে যাবে। দাদা তোমাদেরকে দয়া করে একটা কথা বলতেছি। কি আমার কথা? ওগো দাদা তোমরা যাচ্ছ যাও, দয়া করে আমার এই খালি উটটা তোমরা নিয়ে যাও। ওরে আব্দুল্লাহ বলো তোমার খালি উটটা কেন নিয়ে যাব? বলে দাদা গো তোমাদের স্ত্রী তোমাকে দেখবে, তোমার উটকে দেখে সান্ত্বনা পাবে। আর আমার আমেনা আমাকে যদি না দেখতে পায় তাহলে আমেনা সহ্য করতে পারবে না। তোমরা একটু উটনিটা নিয়ে চলে যাও, আর উটনিটা নিয়ে যাবে, অন্য কোনো জায়গায় হাঁকাবে না। উটনিটা হাঁকিয়ে দেবে আমেনার দরবারে। কোথায়? আমেনার দরবারে। দাদা যাও। বাবা গো আব্দুল্লাহর কথাবার্তা শুনলো মা। আব্দুল্লাহর কথাবার্তা শুনে জনরি আবার 9টা দাদা কান্নার জীবনে নিয়ে আসতেছি বাবা, গজল বলতেছি বাবা, খালি জীবনে টেনে যায় এখন কেবল। এ জনরি মা আমার দেখেন মা গো, তোমাদের স্বামী যদি নতুন স্ত্রী ছেড়ে তোমাদেরকে ছেড়ে যদি তোমার স্বামী যায় মা, কলিজা ফাটবে কি ফাটবে না? আর সেই স্বামী যদি ওই জায়গাতে ইন্তিকাল কেমন হবে? ভালো লাগবে? ভালো লাগবে না বাবা। ভালো লাগবে বাবা? লাগবে না। এইদিকে আব্দুল্লাহ 9টা ভাই চলে যায়, খালি উট পিছনে যায়। মা আমেনা বাবা একবার জানলা দিয়ে টুকি মেরে দেখে, একবার বাইরে দেখে, একবার জানলা দিয়ে দেখে, একবার বাইরে দেখে। আহারে হয়তো আমার স্বামী আসতেছে, আমার ভাসুরগুলো আসতেছে, আমার স্বামী আসবে, স্বামীকে ভালো করে খেতে দেব, স্বামী আমার আসবে, পানি রেখেছি, স্বামী আমার মুখটা ভালো করে ধোবে, স্বামী আসবে, স্বামী মনের বাসনা মিটাবে। কথাবার্তা চলতেছে একা করে বাবা উটনিগুলো যেন চলে আসতেছে, উটনিগুলো যেন চলে আসে। বিশ্ব নবীর মায়া মেনা স্বামীর জন্য পানি রেখেছে, খাওয়ার করেছে, বিছানা করেছে। আমার স্বামী আব্দুল্লাহ আসবে, আমার স্বামী মনটা ভরে খাবে। মা গো মনের আশা মনে থেকে যাবে, আর পূরণ হবে না। ও বাবা উটগুলো যেন চলে আসতেছে। মা আমেনা জানলা দিয়ে দেখে রে, মা আমেনা টুক 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 করে দেখে, দেখতেছে বাবা উটনিগুলো যেন চলে এলো। আব্বা যেমনই জননে উটনিগুলো বাড়ির কাছে। ও তোমরা উঠাউঠি করবে না, চুপচাপ বসে যাও। মায়া মেনা যেমনই দেখেছে উটনি গুলো এসেছে, আর ঘরে থাকলেন না। আম্মা জানাবে না ঘর থেকে বার হয়ে গেলেন। উটনি 1 নম্বর, উটনি 1 নম্বর উঠে, 2 নম্বর উটনি 2 নম্বর উঠে, 3 নম্বর উঠ বাবাই করতে করতে 8 নম্বর ভাই 9 নম্বর ভাইকে দেখা গেল। আর 10 নম্বর উটের দিকে যেমনই আমেনা উটনির দিকে তাকিয়েছে, উটনি যেন খালি রয়েছে। বড় ভাসুরকে জিজ্ঞেস করে দাদা কিসের জন্য 10 নম্বর উট খালি? দাদা
10 নম্বর উটটা কেন খালি? আমার স্বামী কোথায়? কোথায় রেখেছেন আমার স্বামীকে? আমিনা গো, আর বলিও না আবেনা, কি হয়েছে? তোমার স্বামীর পেটে ব্যথা উঠে গেছিল আবেনা, তাই জন্য মুলকে সামনে রেখে চলে এসেছি আমেনা, তোমার স্বামীকে আনতে পারলাম না। তোমার স্বামীর এত পেটে ব্যথা, গড়াগড়ি করে কান্না করতেছে, তাই জন্য আমরা রেখে চলে এলাম। কেমন এই কথাবার্তা বলেছে। আমেনা বলল, দাদা গো, আপনারা কেমন দাদা? আমার স্বামীর পেটে ব্যথা হচ্ছিল, আনতে পারলেন না। আমার স্বামী ওখানে একাই কি করবে দাদা? আপনারা বাড়িতে আনতেন, আমি আমেনা দেখে মনটা ভরতাম, আমি আমার স্বামীর সেবা করতাম। আমেনা গো, তোমার স্বামীকে যেমনই উঠাতে যায়, তোমার স্বামী উঠতে পারে না, তোমার স্বামীকে রেখে চলেছি জি। এই ব্রাদার মুসলমান, মা আমেনা সেই সময় বলেছিল, তোমরা আমারে বল না ভাই নয় জানা, তোমরা আমারে বল না, স্বামী যেদিন বিদেশে যায়, মনের কথা খুলে কই, জন্মের বত বেটাই বনের বাসনা, তোমরা আমারে বল না, স্বামী যেদিন সমদেশ যায়, আসব ফিরে কথা দেয়, অবশেষে ফিরে এলো না, তোমরা আমারে বলো না। জোরে বলুন দাদা, তোমরা আমাকে বলো না দাদা, আমার স্বামী কোথায়? আবে না, আনতে পারলাম না। মা আমেনা বাবা সেই সময় আর সেই জায়গাতে থাকলেন না, দৌড়াতে দৌড়াতেই শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। বাবা কি হয়েছে হবে না? বাবা গো, আপনার 10টা ছেলেকে ব্যবসাতে পাঠালেন বাবা, কিন্তু আপনার 9টা ছেলে এলো আব্বা, আপনার 10 নম্বর ছেলে আব্দুল্লাহ কোথায়? আপনার ছোট্ট বেটা কোথায়? আব্দুল মুত্তালিব বড় বেটাকে ডাক দিলেন, কই রে বেটা হারিস, একটু এসো বেটা। হারিস এলেন, কি হয়েছে আব্বা? বেটা, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায় রে? আব্বা গো, কি বলবো বাবা, আপনার ছেলে মুলকে সামনে পেটে ব্যথা উঠতেছিল বাবা, আসার সময় আপনার ছেলেকে রেখে চলে এলাম বাবা, আনতে পারলাম না। আপনার বেটা পেটে ব্যথা নিয়ে গড়াগড়ি করে কান্না করতেছিল। সেই সময় বাবা বিশ্ব নবীর মা আমেনা বললেন, দাদা রাগু, আমি এইগুলো কথাবার্তা মানবো না। ও দাদা, আমাকে যত রকম করে বুঝান না কেন, আমি আপনাদের কথা শুনবো না। আমি শুধু আমার স্বামী চাই, আমার মাতার তাজ আব্দুল্লাহকে আমি চাই দাদা গো, একবার আমার স্বামীকে এনে দেন না। আবে না, তোমার স্বামী আসতে পারবে না রে আমেনা। আব্বা তোমরা বলো, তোমাদের 3টা ছেলে 4টা ছেলে যদি দিল্লি মুম্বাইয়ে যায়, আর 3টা ছেলে যদি আসে, একটাকে রেখে মনটা ভালো করবে? তার স্ত্রী বাবা কান্না করবে। মা আমেনা দৌড়াতে দৌড়াতে যেন ঘরে চলে গেলে, আর ঘরে এক কোণাতে যে মা আমেনা আদরিনী সোহাগিনী আমেনা ঘরে এক কোণাতে বসে যেন টুকরে টুকরে স্বামীর জন্য কান্দে রে। যাদের স্বামী নাই তারা স্বামী খারাপ বুঝতে পারবেন। মা আমেনা স্বামীর জন্য টুকরে টুকরে কান্দে। ওগো আমার স্বামী, যেই দিন আপনি মুলকে সামনে যাচ্ছিলেন, ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমার কলিজাটা কেন হিলতেছিল, আমি বুঝতে পেরেছিলাম। মা আমেনা স্বামীর জন্য কান্দে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলে, আমেনা ও বৌমা আমেনা, তুমি কান্না করিও না রে মা, তোমার স্বামী কে আনার ব্যবস্থা করে দিতেছি। মা আমেনা কেঁদে কেঁদে বলে, বাবা ও শ্বশুর আব্বা
আমার কিছু চাই না বাবা গো, আমার শুধু আমার স্বামীকে চাই। আমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর মাথাটা টিপে দেব, স্বামীর হাতটা টিপে দেব, স্বামীর আমি খিদমত করব। আমি শুধু আমার স্বামী চাই বাবা, আমি শুধু আমার স্বামী চাই বাবা। কথাবার্তা বলতেছি, আব্দুল মুত্তালিব বড় বেটাকে ডাক দিলেন, বেটা একটু এসো। হ্যাঁ আব্বা বলুন। বেটা রে, আমেনার চোখের দিকে কি একবার দেখেছো? আমেনার চোখের দিকে একবার দেখো। আমেনার চোখের দিকে দেখলে বেটা সহ্য করতে পারবে না, বেটা একবার দেখো না। আমেনা স্বামীর জন্য কান্না করে, বেটা একবার দেখো। কি করবো আব্বা? বলে তুমি আর একবার মুলকে সামে যাও। কোথায় যাও? আব্দুল্লাহকে তোমরা নিয়ে এসো, যাও বেটা। একজন বেটা হারিসকে বললো, বেটা হারিস তুমি একাই যাও বেটা, তোমার ছোট্ট ভাইটাকে সামনে দিকে চাপিয়ে তুমি নিয়ে চলে আসবে বেটা, যাও। কথাবার্তা চলতেছে বা এ আমার জননী মা গো, এই কথাবার্তা চলতেছে। আব্বা যাও, আপনি টেনশন চিন্তা করবেন না, আপনি কোনো মতনই আশা করবেন না বাবা, আপনি শুধু একটু দাঁড়িয়ে যান, আমি আপনার বেটাকে আনবো। জননী মায়া মেনা শ্বশুর আব্বার কাছে যে বলে, আব্বা গো আমার স্বামীকে কি তারা আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ আমেনা, তোমার স্বামীকে অবশ্যই নিয়ে আসবে। এই বলে বলে আমেনাকে বাবা আমেনাকে যেন বাবা আশ্রয় দিতেছে, আমেনাকে বুঝাইতেছে বাবা। কিন্তু জননে যার কপালে মক্কা নাই, সে আর কোনোদিন মক্কা নগর দেখতে পারবে না, সে আর কোনোদিন মক্কায় আসতে পারবে না। আমেনা স্বামীর জন্য দোয়া করতেছে, আমার স্বামী কখন বাড়িতে আসবে এই বলে দোয়া করে। বড় ভাসুর হারিস টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে। আব্বা যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিলেন, ওই জায়গাতে মা কিছু কিছু লোক সাদা সাদা পোশাক পরে চলাফেরা করতেছে। হারিসের মনটা কেমন হয়ে গেল, আহারে কি ব্যাপার এখানে। আবার যেমনই কাছে গেছে বাবা, তেমনই দেখতেছে জননী আমার কিছু কিছু মানুষ ওই জায়গা থেকে চলে যাচ্ছেন। কি হয়েছে এখানে? কেন তোমরা এরকম করতেছো? কি এখানে কে ইন্তিকাল করেছে, কে মারা গেছে? বলে এতটুকু আমরা জানি না, এখানে একজন লোক মারা গেছে, তার ভাইরা তাকে ছেড়ে পালিয়ে গেছে। বুঝছেন? তার ভাইরা তাকে ছেড়ে পালিয়ে গেছে, রেখে চলে গেছে। বাবা মনটা কেমন হয়ে গেল। আর একজনকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? বলে এর ভাইরা একে ছেড়ে লুকিয়ে চলে গেছে, এই লোকটা এখানে মরে গেছে। যেমন এই কথা বলেছে, আব্দুল্লাহর বড় ভাই হারিসের আর মনটা মানে না। কে এখানে মারা গেছে, কে এখানে মারা গেছে? টুক 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 করে মা যেন চলে যায়, চলে গেল। আব্বা যে দেখতেছে বাবারে অন্য কেউ নাই, জনম দুঃখিনী আব্দুল্লাহ মারা গেছে। কে মারা গেছে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, ওরে পাশে এসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, ওরে পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। চলবে না সেদিন তোমার কোনো বাহানা,
হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আব্দুল্লাহর ভাই বাবা যেন ইন্তিকাল করেছে, আর আব্দুল্লাহর ভাই আর সহ্য করতে পারে না। আব্দুল্লাহর দাদা কবরের কাছে যেন কান্না করে, আব্দুল্লাহ তোমাকে এই জায়গাতে রেখে গেলাম, আব্দুল্লাহ আমি তো তোমাকে রে আনতে এসেছি, তুমি এখন কবরে শুয়ে গেলে আব্দুল্লাহ তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব, আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কি বলবো? এই বলে বলে ভাইয়ের কবরের কাছে কান্দে। একটা পাতলা দুবলা ছেলে বাবা গো পাহাড়ের দিক থেকে দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে বলে চাচা সবাই মাটি দিয়ে দিয়ে চলে যাই, চাচা আপনি কিসের জন্য কান্না করতেছেন? বলে ভাতিজা আমি এই জন্য কান্না করতেছি, এই জায়গাতে যেই জন শুয়ে আছে এইখানে যাকে কাফন দাফন দেওয়া হলো সেটা আমার অন্য কেউ নয়, সেটা আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ, আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। চাচা এটা সত্যি? চাচা গো আপনার নামটা কি? আমার নাম হারিস। আপনার বাবার নাম আব্দুল মুত্তালিব, আপনার ভাইয়ের স্ত্রীর নাম আমেনা। চাচা গো তাহলে একটা কথা সত্যি বলে দিই। কি বলো? আপনার ভাইয়ের যখন দম যাওয়া অবস্থা তখন ভাইয়ের কাছে আমি ছিলাম, আপনার ভাইয়ের কাছে একটা কথা আপনার ভাই বলেছে এবং একটা জিনিস দিয়েছে। কি দিয়েছে রে ভাই? কি দিয়েছে ভাতিজা? বলে চাচা গো আপনার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল। কি ছিল? আঙুঠি। এই আঙুঠিটা দিয়েছে, আর আঙুঠিটা দিয়ে কেন্দে কেন্দে বলেছে এই আঙুঠিটা কাউকে যেন না দেয়, এই আঙুঠিটা আমার স্ত্রী আমেনাকে যেন দেয়। এই কথাবার্তা বলতেছে, আঙুঠিটা দিল। চাচা গো এই আঙুঠিটা আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে দিয়ে দেবেন। যেমনই ভাইয়ের আঙুঠি দেখেছে, বাবা গো আপনাদের এইখানে আমি জালসা করতে এসেছি, আমি যদি এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার আব্বা যদি আমার কাপড় দেখতে পায়, আমাকে যদি পিছে চলে যায়, আমার আব্বা বলবে না আজমিরের কাপড়টা দাও? বলবে কি না? দাও আজমিরের কাপড়টা দাও, আজমিরের পোশাকটা দাও। ওরকম আব্দুল্লাহর ভাই বলতেছে দাও আঙুঠিটা দাও। আঙুঠিটা যেমনই দিয়েছে আব্বা, আব্দুল্লাহর হাতে যে আঙুঠিটা ছিল সত্যি সত্যি সে আঙুঠিটা নিয়ে আব্দুল্লাহর বড় দাদা হারিস আঙুঠিটার দিকে দেখে আর দুই চোখের পানি ফেলতেছে, আঙুঠিটার দিকে দেখে আর দুই চোখের পানি ডুকরে ডুকরে ফেলে, আর আঙুঠিটার দিকে দেখে দেখে কেন্দে কেন্দে বলে আব্দুল্লাহ রে কয়েকটা দিন আগে তাতে তোমার হাতে আঙুঠিটা দেখলাম ভাই, এখন আঙুঠিটা আমার হাতে তুমি এখন নাই, তুমি এখন কবরে শুয়ে আছো। ওরে আব্দুল্লাহ তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব, আব্বাকে কি জবাব দেব? কোন বড় ভাই ছোট ভাই যদি মারা যায় বড় ভাই সহ্য করতে পারবে? জীবনে পারবে না। যতই ভাই ভাই ঝগড়া হোক, যতই ভাই ভাই মারামারি হোক, বাবা গো ভাই ভাই ঝগড়া যদি হয়ে যায়, ছোট ভাই ইন্তিকাল করলে বড় ভাই হয়তো এক নজর দেখতে যাবে, ওইখানে যদি না কাঁদে ঘরে এসে কাঁদবে। বড় ভাই মারা গেলে ছোট ভাই ওই জায়গাতে না কাঁদলে ঘরে এসে যেন কাঁদবে। আব্দুল্লাহর ভাই যেন কান্না করতেছে, ওরে আব্দুল্লাহ তুমি এখন এই জায়গাতে শুয়ে গেলে, আব্দুল্লাহ এখন তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? আর হারিসের দিলটা মানে না, আর হারিসের মনটা মানে না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কান্দে। ও গো মা, ওরে আমার বাবারা, এই দিকে জন দুঃখিনী আমেনা বাড়িতে বসে আছেন, কখন আমার স্বামী আসবে, কখন আমার মাথার তাজ আসবে। আব্দুল্লাহর বড় ভাই হারিসের মনটা ভালো নাই।
আঙুঠিটাকে নিয়ে টুক 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 করে বাবা উঠনিতে চাপলেন। মনটা খারাপ করে আস্তে আস্তে উঠনিটা চলে যায়। কিন্তু মা রে, তোমার স্বামী যদি মা বিদেশ থেকে আসে, তোমার স্বামী যদি দিল্লি মুম্বাই থেকে আসে, মায়েরা ভালো করে রান্না করে কি করে না? করে না। কেন করে? যে আমার স্বামী আসবে, দুইটা দানা ভালো করে খাবে। মা আমেনা স্বামীর জন্য ভালো করে রান্না করেছে। আমার স্বামী এখন বাড়িতে আসবে অসুস্থ আশায়, মনের আশা মনে থেকে যাবে, আর আমেনার মনের আশা পূর্ণ হবে না। মা আমেনার মনের আশা থেকে গেল। ও জননী মা, ভাই টুক 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 করে উটনিগুলো যেন নিয়ে আসতেছে বাবা, উটনিগুলো নিয়ে আসতেছে বাবা। উটনি যেমন বাড়ির কাছে এসেছে, উটটাতে বাবা একজন দেখা যায়, স্বামীকে দেখতে পেল না। মায়াবে না, দৌড়াতে দৌড়াতে শ্বশুর আব্বার কাছে গেল। আব্বা বাবা, বাবা গো, আপনার ছোট্ট ছেলেকে উটনিতে আনতে পাঠিয়েছিলেন, আপনার ছোট্ট ছেলেকে দেখা যায় না, আপনার বড় ছেলে হারিসকে দেখা যায়, আপনার ছেলেকে একবার ডাকেন না। হারিসকে ডাকা হলো, বেটা হারিস এসো। কি হয়েছে বাবা? বেটা হারিস রে, আব্দুল্লাহ কোথায়? আমার ছোট্ট বেটা কোথায়? বেটা বলতে লাগলো, বাবা আপনার ছোট্ট ছেলেকে আনতে পারলাম না বাবা। বাবা কিছু দূর যেয়ে বলে, আব্বা গো, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, আপনার ছেলে ইন্তিকাল করেছেন, মারা গেছেন। যেমনই বাবা শুনেছে, বাবা মাথায় হাতটা দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। মা আমেনা বলল, দাদা আমার স্বামী কোথায়? বলে, আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না। আব্বার কাছে যে শ্বশুরের কাছে বলে, আব্বা আমার স্বামী কোথায়? মা আমেনাকে বলে, বিটি আমেনা রে, তোমার স্বামী আর নাই রে আমেনা, তোমার স্বামী বিদায় হয়ে গেছে, চিরজীবনের মতো তোমার স্বামী চলে গেছে। যেমন কথা বলেছে, মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা দাঁড়িয়েছিলেন, যেমনই স্বামীর ইন্তিকালের কথা শুনেছে, মা আমেনা কান্না করতে করতে বাবা জমিনে বসে গেলেন। যেমনই জমিনে বসেছে আমেনা, স্বামী হারা আমেনার সহ্য করতে পারলেন না। মা নতুন বিবাহ করে আব্দুল্লাহ গিয়েছিলেন ব্যবসাতে, পেটে আমার নবী আছেন। মা আমেনা জমিনে বসে যে টুকরে টুকরে কাঁদেন, আর আমেনা সহ্য করতে পারলেন না, জমিনে শুয়ে গেলেন। মা আমেনা জমিনে শুয়েছে, একটাই কথা বলে, আব্বা আমার স্বামী কোথায়? আমার স্বামীকে দেন না। বলে, বেটি আমেনা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ চাখতে হবে বিটি, সকলকে মৃত্যু বরণ করতে হবে। আব্বা আমি কিছু বুঝি না, আমি শুধু আমার স্বামী চাই। ওরে আমার দাদা, তোমরা আমার 9টা দাদা একটু কাছে এসো। আমার স্বামী কোথায় রেখে এসেছিলাম? আমার স্বামীকে কি জংভাগ গুলে রেখে এসেছিলাম? আমার স্বামীকে তোমরা কি জঙ্গলে রেখে এসেছিলাম? আব্দুল্লাহ 9 ভাই বলতেছে, বাবা আব্দুল্লাহ রহে 9 ভাই, মায়া মেনাকে কেন্দে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আব্দুল্লাহ রয় এক ভাই বাড়ি এসে কেন্দে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না। হাগাও উঠে যখন চাপাই, পেটে ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। তোমরা আমার বলো না, ও গো দাদা, তোমরা আমার বলো না
সত্যি সত্যি বলে, আবার স্বামী মারা যায় না, তোমরা একবার সত্যি সত্যি বলো না। বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়, সবাই ফিরে এলো আমার স্বামী এলো না, তোমরা আবার বলো না। মা আমেনা কথাবার্তা বলতে বলতে বাবা চলে গেলেন ঘরে। ঘরে যে মা আমেনা মাগো স্বামীর জন্য টুকরে টুকরে কান্না করতেছিল। মা আমেনা হঠাৎ করে আর কান্না করে না। মা আমেনা চুপচাপ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ভাবতেছে আমেনা কেন আর কথা বলে না, আমেনা কেন আর সারা দেয় না। এ জরুরি আব্বার, আমেনা তো আর বাবা গো ভালো করে কথা এই জন্য বলে না। আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে শুয়ে আছে। শ্বশুর আব্বা দেখতেছে আমেনা দাঁতি লেগে গেছে। কই রে বেটা হারিস, তাড়াতাড়ি করে পানি নিয়ে এসো, আমেনার মুখে একটু ছিটা মারতে হবে। এ জননী মা বিরাদার মুসলমান কথাবার্তা চলতে চলতে পানি ছিটা মারলো। বিশ্ব নবীর মা আমেনা উঠলে, মা আমেনা উঠে যে একটা কথা বলে, আব্বা আমার কিছু চাই না বাবা, আমার শুধু আমার স্বামী চাই। মা আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরলেন, বাবা গো আমার স্বামী কোথায়, ও দাদারা আমার স্বামী কোথায়। ওরে আমেনা তোমার স্বামী সারা জীবনের মতো বিদায়। এ বাবা আজকাল আমরাও দিল্লি মুম্বাই চেন্নাই থাকি, আমরা যে কখনো বিদায় হয়ে যাব বাবা, মৌতের কোনো গ্যারান্টি নাই। এ জননী বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। সে আব্দুল্লাহ একটা চোখের পানিকে ওসিলা করে, আব্দুল্লাহর চোখের পানিকে ওসিলা করে বিশ্ব নবীর মাকে ভালোবেসে আল্লাহর বান্দা এই মেহফিলের মধ্যে আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 3টা কলম 5 টাকা করে, 3টা আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান 5,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে মা আমেনার একটা ফোঁটা চোখের জলকে উশিলা করে আসেন কোন মা জননী আমার 6 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দিতে পারবেন মা? বিশ্বনবীর মা আমেনা স্বামী হারা হলো, মা গো তোমরা একদিন স্বামী হারা হবে বাবা, তোমরা কো মৌতের স্বাদ চাকতে হবে। এমন কোন মা আছেন 6টা কলম, বেশি নয় 6টা মা, 6 জন মা 1000 টাকা করে, 12 জন খালা, 12 জন দিদি, 12 জন মা আমার 500 টাকা করে। মসজিদের জন্য না, এটা আপনাকে বলতে হবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন ব্রাদার মুসলমান মা গো 500 টাকা করে 12টা কলম, 1000 করে 6টা কলম। আল্লাহর বান্দা একজন বলতে পারবেন আব্বা 5,000 টাকা একটা কলম, বলতে পারবেন হুজুর আমি 5,000 টাকা দিলাম। আসেন বাবা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা একটা কলম 5,000 টাকা হবেন? মা বোনদের তরফ থেকে মা, কোন মা আমার 5 জন 6 জন মা 1000 করে, 12টা খালা 500 টাকা করে। মা গো তোমাদের ছোট ছোট ছেলে আছে মা, তাদের হাতে দিয়ে পাঠালে মা কমে যাবে না মা গো। এ আব্বা আল্লাহর বান্দা একটা কলম পারবেন না 5,000 টাকা হবে না সোনা মানিক? 2 জন আল্লাহর বান্দা, 2 জন আল্লাহর বান্দা বলুন তো বাবা 2000 টাকা করে দেব। সামনে বছর জলসা আবার হবে। 2 জন আল্লাহর বান্দা বলুন। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন বাবা, সব কিছু পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না, এই দানটা আপনার সঙ্গে হবে। আসেন কোন আল্লাহর বান্দা 2 জন 2000 টাকা করে দেবেন, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু দেবেন। মা কোন মা আমার আছেন 6টা মা, আমার হাতটা তুলুন তো মা, আমি দেব 1000 টাকা করে 6 জন আল্লাহর বান্দি, চট করে হাতটা তুলুন। আজকে না হলে কালকে দেবেন, কালকে না হলে পরশু দেবেন, 1 মাস বাদে দেবেন। কোন জনম দুঃখিনী মা 6 জন হবেন, হাতটা তুলুন। আজকাল তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডার ঢুকতেছে, ঢুকছে না? মাসে মাসে তো ভান্ডারের টাকা ঢুকতেছে। এই আবার বলতেছি কথা বলবেন না, চুপচাপ হবেন। এই কমিটির ভাই যাও তো এদিকে, মা বোনদের দিকে দাও তো মা, 500 টাকা করে মা, 12টা কলম মা। এ জননী মা তোমার বাবা মারা গেছে, তোমার বেটা মারা গেছে, তাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা গো 2000 টাকার একটা কলম দিতে পারবেন না?
একজন বলুন না 2000 টাকা আমি দেব, হবে না বাবা? একজন ভাই, এ মা দাও বিটি দাও, মাগে দাও তো মা, 12টা খালা 500 টাকা করে মা। তোমার মা মারা গেছে তার জন্য দোয়া করব, তোমার বাপ মারা গেছে তার জন্য দোয়া করব, তোমাদের সংসার হইতে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা চটচট করে হাতটা এই কমেন্ট ডাকতেছে, আরে यार কি বুঝবে রে বাবা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও তো মা। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। জোরে বলুন। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। দিচ্ছে এ মা দাও না মা, তোমার মা নাসিমা খাতুন 500। নারে তাকবীর। নাসিমা খাতুন দেবে 500 টাকা। তোমার নাম কি? টিঙ্কু। টিঙ্কু ভাইয়ের আম্মা জান 500। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা গো 2000 করে পারবেন না? তিনজন আল্লাহর বান্দা 1000 করে দেন তো। বাবারা 1000 করে, তিনজন 1000, বেশি নয়। মা গো চটচট করে মা আল্লাহর বান্দি হাতটা তুলন তো মা, যে আমি 500 টাকা দেবো, আজকে না হলে কালকে দেবেন, কালকে দেবেন। আপনি দিলেন কি নাম আপনার? মোহাম্মদ মুসাওয়ার। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী মোহাম্মদ মুসাওয়ার হোসেন সাহেব 2000 টাকা দেনওয়ালা, যোগ্য মায়ের যোগ্য সন্তান হাজী মুসাওয়ার হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইনার জোড়া একজন হতে পারবেন? একটা কলম। মা গো এ মা আব্বা একজন হতে পারবেন? 1000 টাকার কলম 3টা, 2000 টাকার কলম একটা। এ মা হাতটা তুলুন মা, কালকে দেবেন পরশু দেবেন। হাতটা তুলুন তো বেটা আজমির হোসেন, আমি দেবো 500 টাকা। বলুন তো চট করে, আমি 500 টাকা দেবো। এই দাদিরা মায়েরা হাতটা তুলতে পারবে না বিটি? একবার হাতটা তুলুন, কালকে দেবে পরশু দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হা হা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হা হা এই জগতে আপনে বলে, এই জগতে আপনে বলে আর যে কেহ নাই। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। 500 টাকা করে দেন তো, আজকে দ্বিতীয় রজনী আপনারা দেবেন না আমি জানি। 500 টাকা করে 2টা কলম দেন তো, 2 জন। এ মা আল্লাহর বান্দি হবেন। বাবা আপনার রাগ করতেছেন? দান তুলসী রাগ করছেন? করিয়েন না বাবা, 2টা মিনিট 3টা মিনিট সাবুর করেন বাবা, আবার টাটকা জীবনের দিকে নিয়ে যাব। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কালকে হযরতে বিলালের জীবন কাহিনী হবে। সুবহানাল্লাহ, একবারে টাটকা জীবনী বিলালের। এ মা এ জননী মা, একটা মা হাতটা তুলুন তো, যে আমি 1000 টাকা দেবো। একটা মা হাতটা তুলুন তো, আমি 500 টাকা দেবো, কালকে দেবেন, আজকে না হলে কালকে দেবেন, কালকে দেবেন। একটা মা হাতটা তুলুন তো, পিছন দিক থেকে। হাইরে এরা কিপটাকে, প্রচুর কিপটা আছে এরা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও না তুমি, এখানে কি করতেছো? যাও খাতা নিয়ে। আছে কই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ জননী মা একটা মা হাতটা তুলে বলুন তো, যে আমি 500 টাকা দেবো। একটা মা এই হাতটা তুলেছে। নারে তাকবীর। এ দেখো না হাতটা। নারে তাকবীর, নারে সালাত। একটা মা জননী হাতটা তুলেছে। সুবহানাল্লাহ। আব্বা আপনাদের তরফ থেকে একটা বাপ হাত তুলেন তো, 500 টাকা আমি দেবো কালকে। একজন হাতটা তুলুন তো। এ মা এ জননী মা একটা খালা হাত তুলেছে পিছন দিক থেকে। তো মা পিছন দিক থেকে একটা বোন হাতটা তুলুন তো। একটা বোন হাতটা তুলুন তো পিছন দিক থেকে। একটা বোন, একটা দিদি। মা সামনের দিক থেকে একটা খালা হাতটা তুলতে পারবেন? 500 টাকা, বেশি নয় 500। একটা বোন চট করে হাতটা তুলুন তো, 500 টাকা। এ আব্বাজান ভাইজান আমার, একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না 500 টাকা আমি দেবো? এ চাচা
একজন বলতে পারবেন না 500 টাকা আমি দেবো হুজুর? হবে না? এ মা একজন বল, একটা হাত তুলেছে, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিদি দিবে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান। 2টা কলম। মা গো, এই দিক থেকে কোনো বিটি একটা বলতে পারবেন 500 টাকা আমি দেবো? এই দিক থেকে কোনো বিটি, পিছন দিক থেকে কোনো বোন আমার হাতটা তুলুন যে আমি 500 টাকা দেবো, কালকে দেবো, আজকে না হলে কালকে দেবেন। হাতটা তুলেন, কালকে দেবেন, পরশু দেবেন। আব্বা আপনাদের মধ্যে কেউ এরকম আছেন 500 টাকা দেনেওয়ালা? নারে তাকবীর। আনসারুল সাহেব দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। বাবা গো, আপনাদের তরফ থেকে একজন হবে না 500 টাকা দেনেওয়ালা? একটা কলম। এ মা একজন হবে না মা? 500, বেশি নয়, 500। পিছনের ভাইরা চলে যাও, এই কমিটির ভাইরা পিছনে। মা একটা হাতটা তুলুন না বিটি। আরে তোমার মা মারা গেছে, বেটা মারা গেছে, তাদের জন্য দোয়া করবো। মা গো, তোমার স্বামী চলে গেছে, মা দোয়া করবো। তোমার বংশ হইতে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব। একটু জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ও মুসলমান আমার শুনেন, আল্লাহ নবীর মায়া বেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সেই সময় কেন্দে কেন্দে বলেছিলেন, বাবা আমার বাড়ি গাড়ি জমি জায়গা লাগে না, আমার শুধু আমার স্বামী চাই। ওটা কোন বিয়াদব আছে রে? যোগ্য মায়ের যোগ্য সন্তান, ফ্রি ফায়ার খেলতেছিস? রাখ মোবাইল, ফ্রি ফায়ার খেলতেছে। কি করে বলি ভাবা না বলে তার উপায় নাই, সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই। না এই ছাড়ো, কি করে বলি মাগো না বলে তার উপায় নাই। ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। কি করে বলি মাগো, কি করে বলি মাগো না বলে তার উপায় নাই, কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই। কি করে বলি চাচা না বলে তার উপায় নাই, কি করে বলি মাগো না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল সিরিয়ালে যে ভাই। কি করে বলি মাগো না বলে তার উপায় নাই। ঠিক কিনা? এখানে নবীর গুণগান চলতেছে, নবী মুস্তাফার বাবা মায়ের কথা চলতেছে, আর আমার একজন যুবক ভাই ফ্রি ফায়ারের কথা বলতেছে। ঠিক নাকি ভাই? জানলো শুনলো আর খেলিও না। শোনা মানে এগুলো খেলা হারাম রে, শোনা খেলিও না, তোবা করে নাও, খেলিও না শোনা মনি আমার। হ্যাঁ কি করছি গে? তাই লোক যে কি জি কইছিস তোরা, তাই লোকের ভাষা বুঝতে পারছি কিন্তু কোবানি পারছি। খোট্টা, তাই লোক খোট্টা। ওইখানে এসছিলাম, তাও ওই এলাকাও খোট্টা এলাকা না, এখান থেকে 3 কিলোমিটার কাজীগ্রাম। ওখানে 1.5 দিনই তো ওরা বলছে মৌলভী সাহেব তুমি খালি ওখানে এসো, তোমাকে দেখে নিব। ওখানকার কমিটি বলছে আমাকে তুমি খালি ওখানে এসো দেখে নিব। আই বেটা, এ আমার জননী মুসলমান, আপা আমি রকেটের মতো জীবনী নিয়ে যাই বাবা। আমি ওরকম না যে 2 পৃষ্ঠার জীবনী আমি 3 দিনে বলবো, 2 পৃষ্ঠার জীবনী 2 দিনে বলবো। আস্তে 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 জীবনী বলবো বাবা। 3 দিনে যেখানে আমি জীবনী করবো, অন্য অন্য বক্তা 4 দিনে ওখানে করবে। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা গো, তাই জন্য একটু রকেটের গতিতে চলতেছি। মা আবে না
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্দে, স্বামীর জন্য বাবা কত কষ্ট করে। ওগো জননী মুসলমান, আজকাল যদি মা বোনদের স্বামী মারা যায় কয়দিন শোক করতে পাবে? কয়দিন? 4 মাস 10 দিন। যাদের স্বামী মারা গেছে আর আত্মীয় স্বজন হলো 3 দিন। তো বাবা কিছু কিছু বেঈমানেরা মুনাফিকেরা বলতেছে, আহারে আমার নবী যেই দিন জন্মগ্রহণ করে সেই দিন আমার নবী মরেছে। তো নবী যেই দিন জন্মগ্রহণ করে 12 রাবিউল আউয়ালে কিসের জন্য পতাকা নিয়ে বেড়াও? ওই দিন তো আমার নবী জন্মগ্রহণ করেছে, মৃত্যুও করেছে, মৃত্যুর জন্য কেন কাঁদো না? এ লালা শোনো, একটা মানুষ যখন মারা যায় তার শোক পালন করা যায় হলো 3 দিন। কয়দিন? আর আমার নবী 1450 বছর 1500 বছর হলো পর্দা করা। তা আমরা নবীর জন্য কাঁদবো না খুশি মানাবো? খুশি মানাবো। এ জননী মারে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আস্তে থেকে যায় বাবা। কিন্তু জননী মা আমিনার পেটে, মা আমিনার গর্ভে আব্দুল্লাহ সন্তান রেখে গেছে। মা আমিনা একদিন বিছানাতে শুয়ে আছে, বিছনারে শুয়ে আছে বাবা গো। কে যেন জান্নাতের হুরপুরি আমিনাকে স্বপ্নের মাধ্যমে দেখায়, ও গো আমিনা গো, তোমার মতো খুশি সংবাদ আর কে পেতে পারে? তোমার মতন খুশনসিব মা কে হতে পারে? তোমার মতো ভাগ্যবতী মহিলা কে হতে পারে? মা আমিনা সেই সময় জিজ্ঞেস করতে লাগলো, বলো গো কিসের জন্য স্বপ্নের মাধ্যমে বলতেছো? আমিনা তোমার গর্ভে যে জন রয়েছে তিনি যেমন তেমন সন্তান না, তিনি হলেন তো জাহানের বাদশা নবী মুস্তাফা। জোরে বলুন, তিনি হলেন বাদশা নবী মুস্তাফা। ওগো জননী ও মুসলমান, মা আমিনা খুশি সংবাদ শুনতে পেলে। মা আমিনা আগে কার ছেলে আসতেছে, ছেলেটা হারিয়ে যাবে তখন ফের মাইকে অ্যানাউন্স করবে কার ছেলে হারালো। ধর না গে ছেলেটাকে, আর ছেলেটা বেশি হলে আমাকে দিয়ে দাও। ছেলেটা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাও, মানুষ করব, জালসার টাকা খাওয়াবো, গাড়িতে নিয়ে ঘুরাবো, বক্তা শিখিয়ে দিব, ঠিক কিনা? হে জননী মা, ওরে আমার বাবা সোনারা রে, একটু জীবনীটা শুনবেন বাবা আমার। আস্তে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 মাস 9 মাস যেমনই হতে যাবে, মা বোনদের গর্ভে যখন সন্তান থাকে তখন মা বোনেরা ভারী জিনিস চাড়ে না। আমার ভাষা বুঝতে পারেন না? ভারী জিনিস চাড়ে, ভারী জিনিস। পেটে যখন ছেলে থাকে তো ভারী জিনিস চাটতে দাও, কেনে দাও না? পেটে কষ্ট হলে ছেলে কষ্ট পাবে। মা আমিনা রে রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গর্ভবতী আছেন আব্বা। 8 মাস 9 মাস হয়ে গেল। 8 মাস 9 মাসের সন্তান যার গর্ভে আছে সেই মহিলা খাওয়ার দরকার আছে কি নাই? আছে না? খাওয়ার দরকার আছে। এখন তো বেশি 8 মাস 9 মাস যারা গর্ভবতী হয়েছে, এখন তো আমরা আপেল, বেদানা, কিশমিশ, আঙ্গুর, তারপরে হরলিক্স কত রকমের এনে দিই কিনা? কেন খাওয়াই? পেটের সন্তানটা যেন ভালো থাকে, শক্ত হয়। ও আমার বাবা, ও আমার মা বোনেরা রে, মা আমিনার গর্ভে রাসূলুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে। মা আমিনা বাবা রাত্রে বেলা বিছানা থেকে শুয়ে বাবা গো সকাল বেলা যেমনই উঠে গেলেন, মা আমিনার দরকার ছিল কিছুটা পানি পান করার জন্য, থালা বাসন ধোয়ার জন্য। মা আমিনা সকাল সকাল ঘুম থেকে উঠে কলসি নিয়া
মাটির কলসি নিয়া বাবা গো, চামড়ার কলসি নিয়া বাবা গো, যেমনই বাড়ি থেকে বার হয়ে গেল, সেই সময় বাবা রে এরকম ন্যাশনাল ছিল না, টিউল ছিল না বাবা, সেই সময় ট্যাঙ্কি ছিল না, মোটর ছিল না। ছিল? আজকাল তো আমরা এরকম করে দিয়েছি, নিজের নিজের বাড়িতে মোটর করে দিয়েছি। খাটতেছি আমি, বুঝছে কে? খাটছি আমি, রাত জেগে ইনকাম করছি আমি, আর বাড়িতে যাচ্ছি তো মারলে মোটরের সুইচ, একবারে সুইচ মেরে দিয়ে মারলো, গ্যাসে হাঁড়িতে রান্না। এদিকে মোটরে চলতেছে, পানি পড়তেছে না, কিছুক্ষণ পরে খবর পেলো যে হ্যাঁ পানি পড়তেছে, এসে বন্ধ করলো। ওইদিকে 10 টাকার লস। খাটছে কে? ওই খাটছে না আমি খাটছি? ওই খাটছে না আপনি খাটছেন? এখন তো মা বোন এরকম করতে, মারলো মোটরের সুইচ, 3 বালতি পানির জায়গায় 5 বালতি হয়ে যায়, তাও কিছু নাই। টাকা দিবে ওই, আমি কি দিব? আজকে ধুবো না, কালকে ধুবো, এটা আমার অভ্যাস। এ বাবা আমার, সেই সময় মোটর ছিল না, সেই সময় টিউল ছিল না বাবা, সেই সময় ছিল ইন্দ্রা বাবা। মক্কার অন্যান্য মহিলা ইন্দ্রাতে গেল পানি আনতে বাবা রে, পানি আনবে ইন্দ্রা থেকে, ইন্দ্রা থেকে পানি এনে রান্না করবে বাবা জননী মারে। সেই মহিলারা যেমন ইন্দ্রার কাছে গেছে, সেই মহিলারা ইন্দ্রাতে পানি পেল না, পানি পেল না বাবা। কিন্তু মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছে, মক্কার মহিলারা বলে আবে না, কোথায় যাবা বোনাবে না? বলে বনে গো পানি আনতে যাব, কিছুটা পানির দরকার রয়েছে। সেই সময় মহিলারা বলল আমেনা, ইন্দ্রাতে পানি নাই রে আমেনা, তুমি পানি আনতে যেও না রে আমেনা, আমরা দেখো খালি কলসি ঘুরিয়ে নিয়ে এলাম আমেনা, তুমি যে লাভ হবে না। মা আমেনা বলে বনে তোমরা একবার ঘুরে এলা, আমি আমেনা একবার ইন্দ্রা থেকে ঘুরে আসিব। তোমরা ঘুরে এলা, আমি ঘুরে আসবো। আরশ থেকে মা আমিনার কাছে যায় রে নূরের ফারিস্তারা, যায় রে নূরের ফারিস্তারা। মা আমিনা চলতেছে, নূরের ফারিস্তারা আসা যাওয়া করতেছে। আরশ থেকে মা আমিনার ঘরে যায় রে নূরের ফারিস্তারা, জাইরে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া মেনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। মা আমেনা বলতেছে তোমরা ঘুরে এলে, একবার আমি ঘুরে আসি। বিশ্ব নবীর মা আমেনা মা গো টুক 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 করে যাই। মা আমেনা পায়ে কোনো চাপ্পাল নাই, জুতো নাই। কি নাই? চাপ্পাল নাই, কোনো জুতো নাই। গুটি 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 পায়ে মা আমেনা যাইতেছে বাবা। ধলো পা, ফর্সা পা, তুলোর মতো নরম পা। তো বাবা সেই সময় ন্যাশনাল হাইওয়ে 4 লাইন ছিল? ছিল? সেই সময় এরকম ছিল না মা, সেই সময় গিঠি আর পাথরের রাস্তা। মা আমেনা টুকটুক করে চলে যায়। আপনি আমি সেই রাস্তাতে যদি বাবা 10 মিনিট হাঁটি তো পায়ে গিঠি ঢুকবে কি ঢুকবে না? মা আমেনা বাবা বোল্ডারের উপর দিয়ে, পাথরের উপর দিয়ে চলে যায়। পাথররা ডেকে বলে রাস্তার পাথর, কি হয়েছে? ওই দেখো হাবিবুল্লাহর মা, দো জাহানের বাদশা নবীর মা, কামলিওয়ালার মা, রহমাতুল্লিল আলামিনের মা রাস্তা দিয়া আসতেছে। মা আমেনার পায়ে কেউ আঘাত করবা
মা আমেনার পায়ে কেউ আঘাত করবে না রে, বিশ্ব নবীর মায়া বেনা গো বাবা। টক 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 করে মা গুটি 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 পায়ে যেমনই ঘেটে ঘেটে চলে যায় মা গো, যেমনই পাথরে পা দিয়ে আছে সেই পাথর আর পাথর থাকলো না, পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে নরম হয়ে গেল। জোরে বলুন। আর ওই পাগলেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী লেখা জানে না, আমার নবীর মুজিজা নাই। ওরে লেলা পাগলা শোন রে, আমার নবী মায়ের পেটে আছে, তারপরে মা আমেনা পাথরে পা দিচ্ছে, পাথর তোলা হয়ে যাচ্ছে, একটাই কারণ, সেটা হলো কামলিওয়ালার জন্য। জোরে বলুন। ওরে জননে মুসলমান মা বোনেরা রে আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে বাবা চলে যাইতেছে, পাথর আর পাথর নাই রে বাবা, পাথর যেন তোলা হয়ে গেল, নরম হয়ে গেল। চলে যাও আসমানের নিচে জমিনের উপরে বাবা, কিছু পাখি যেন চলাফেরা করতেছে, কিছু পাখি যেন উড়ে চলে যায় বাবা। পাখিদের সর্দার বলে শোন রে, ওই যে দেখো রে হাবিবুল্লাহর মা আসতেছে, রহমাতুল লিল আলামিনের মা আসতেছে। আমরা পাখি, আমরা জীব পাখি, আমরা যদি মা আমেনার মাথার উপরে দিয়ে যাই তাহলে আমাদের বেয়াদবি হবে, আমাদের ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, আমাদের ডানাগুলো পুরে ছারখার হয়ে যাবে। আমরা পাখি, আমরা মা আমেনার ওপর দিয়ে যাব না বাবা গো। পাখি হয়ে নবী চিনে, পাখি হয়ে রহমাতুল লিল আলামিন চিনে, আর আমরা মুসলমান হয়ে নামধারী বেঈমান মুসলমান হয়ে নবী চিনলাম না, ঠিক না? আমরা নামধারী মুসলমান হয়ে নবী চিনলাম না। কেন কেন হুজুর এটা কথা বলতেছেন, মুসলমান নবী চিনি না? তো কিছু কিছু নামে মুসলমান আছে কি নাই? আরে হ্যাঁ হ্যাঁ বলেন না। যারা নবীকে বলে আমার বড় ভাই বলে না, তারা হলো নামধারী মুসলমান। যারা বলে আমার নবী নূরের নবী না মাটির নবী, তারা নামধারী মুসলমান। কেন? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আউয়ালু মা খলাকাল্লাহি নূর। জোরে বলুন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম